গাইস শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ একটা ভ্লগে। ভাই অনেক দিন পর একটা ভ্লগ কন্টিনিউ করছি। তোমরা আমাকে অনেকজন বলছো দাদা তুমি কোথায় দোকান করছো, সেটা আজকে ভাই ফাইনালি আমি রিলিজ করে দেবো। আর আমি আজকে কোথায় এসেছি, এখন এসেছি অজয় নদীর ধারে। ভাই খতরনাক লেভেলে যে কতটা জল, যখন বন্যা না মানে আমাদের গ্রামে জল ঢুকতে গেলে এই যে দাঁড়িয়ে যেটা বাঁধের উপরে এতটা জল হতে হবে, তারপর আমাদের গ্রামে জল যাবে। তো আমি এখন এসেছি একটা মানে আমার দোকানে কাজ চলছে, একটা পিলাই কিনতে হবে, সরি পিলাই নয় মাইকার না কি বলছে ওটা কিনতে হবে। তো ওর জন্য এসেছি এটা এদের গোডাউনে। এসে দেখছি এখানে অজয়ের জল অনেকটা বৃদ্ধি পেয়েছে, জাস্ট ওটাই দেখতে এসেছিলাম। ভাই সাহব তেরা নানা গিয়া তেরা নানা গিয়া এইটা দেখো ভাই, এটা হচ্ছে আমাদের অজয় নদ। এ পড়ে যাবি যা, তোর জীবনে বিয়ে করার ইচ্ছা আছে? হ্যাঁ হ্যাঁ কি না বল, দিনা থাকে তো মরে যা, তো বেঁচে লাভ নেই। আর এই কোনায় আমাদের কুনুরটা মিশছে এই জায়গাটায়, সেই খতরনাক ভাই। এপার থেকে ওপার হতে গেলে মোটামুটি 6-7 মিনিট বাইকে লাগবে। আর তোমরা ভাই কারা এই অজয় নদীর ধার থেকে দেখছো কমেন্ট করে জানাবে। হ্যাঁ এখন দেখো দোকানে কাজ চলছে, এটাই হচ্ছে আমার দোকান। বাট দোকানে আমি করে দেখাচ্ছি ভাই সেই পরিমাণে গরম। ওখানে এসির পয়েন্ট করা আছে, বাট এখন এসি লাগানো হয়নি। তো ভাবছি এখানে একটা ফ্যান লাগিয়ে দেবো এক্ষুনি। তো এখন যাবো একটা ইলেকট্রিক দোকানে, কারণ আগে একটা ফ্যান কিনে আনতে হবে। তবে এখন চলে এসেছি একটা ইলেকট্রিক দোকানে। এখান থেকে দু রকম ফ্যান আছে বলছে, একটা ছোট একটা বড়। দেখা যাক দুটোর মধ্যে কোনটা পছন্দ হয়। কেমন দাম এগুলো জান? গোল্ড মেডেল 2200 টাকা দাম। হাই স্পিড ঠিক আছে। এটাই ফ্যান নিয়ে চলে এসেছি, এবারে এটাকে সেটিং করতে হবে। লাগানোর পর দেখো ভাই এরকম করে অ্যাটাচমেন্ট হয়ে গেল, যদি খুলে লাগিয়ে খাওয়া কিন্তু ঠিকঠাকই আছে। আরছি নাকি কেটিএম আরছি না ডিউক? ডাউক ভাই এই গাড়িটা বলে না যে জাত গাড়ি, ঠিক তাই। 1 লিটার পেট্রোল হলে না ভাই বহু দিন যায় বলতে গেলে। নতুন একটা অনেকবার আসা যাওয়া করি, বাট আমার ওই বাইকটা হয় না। রেনকোট ফেনকোট যা আছে সব ধরে নিয়েছি এখানে টুল বক্সে। এখন আমরা এভাবে যাচ্ছি। আর ওটা হচ্ছে এক্সট্রা পয়েন্ট, যদি রাত্রে বৃষ্টি হয়। এসেছি মঙ্গলকোটে, এখানে এসে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড নয়, আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়ছে। এ ভালো আছিস? এইটুকুটুকু ছেলে ভাই দেখতে পাচ্ছ, গাড়িটা যদি চাপা যা পুলিশে ধরবে, গাড়িটা যদি চাপা পড়ে যায় তোলার ক্ষমতা নাই। রেডি, চলো দেখি কখন গাইস। শুভ দুপুরবেলা, আজকে হচ্ছে একটা বার্থডে পার্টি। তোমরা হয়তো দেখেছো আমি প্রায় একটা রেস্টুরেন্টে খেতে যাই, বন্দে ভারত রেস্টুরেন্টে। তো ওই ভাইটার একটা বাচ্চা আছে 4 বছরে, তার আজকে জন্মদিন। তো ভাই অনেক দিন ধরে ইনভাইট করে রেখেছিলো, আজকে সকালে একবার ছাড়িয়ে গেল, তার জন্য ভাই যেতে হচ্ছে। আর বাজে এখন 1:10, আর এখন বেরিয়ে পড়েছি। আগে একটা গিফট নিতে হবে আমার দাদার দোকান থেকে, দেন রেস্টুরেন্ট। আবার কথা হয় ঠিক আছে। যাই হোক এখন চলে এসেছিলাম আমার দাদার দোকান। এইটা দেখেছি হয়তো, এখান থেকে গিফট নিয়েছি, গিফট নিয়ে সোজা রেস্টুরেন্ট। আমি এসে দেখছি অলরেডি সব কিছু শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো আলাদা ক্লিপ আছে দাদার কাছে নিয়ে আসে, আমি বললাম ওখান থেকে ক্লিপগুলো আমাকে দেবে। বাজে এখন 2:03। এই ভাইটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার। জোরে বলবে। আমার নাম জিসান মন্ডল। জিসান মন্ডল, বাড়ি কোথায়? বাড়ি সিনোট। ভালো করে কোন স্কুলে পড়ো? কিছু বড় ভালো লাগে। থ্যাংক ইউ। যাই হোক এখন দেবো হচ্ছে আমাদেরকে বিরিয়ানি। গাইস এখন চলে এসছে বিরিয়ানি, সেই পিস দিয়েছে ভাই। এটা কি? এটা কি রায়তা নাকি? রায়তা। যাবো কেমন টেস্ট? ভালো তো।
দিয়ে এখান থেকে বাড়ি। ফাইনালি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। ভাইকে দেখা করে এখানে যাবো আমার দোকানে। ওখান থেকে আমি চলে এসেছি আমার দোকানে। আর কি পরিমাণে বৃষ্টি দেখো ভাই সাব, সেই বৃষ্টির তেজ। গাড়িওয়ালার ভাগ্য ভালো, আমার ব্লগে চলে এলো। আমার এই বাইকটা কিনে আজ 2 মাস মতো হয়ে গেছে। তো যখন আমি বাইকটা কিনেছিলাম না, তখন আমাকে দেখিয়েছিল এখানে একটা চার্জিং পোর্ট আছে যেটা 33 ওয়াট চার্জিং সাপোর্ট করে। তাই আজকে একটা এক্সপেরিমেন্ট করতে বেরিয়ে পড়েছি। ব্যাপারটা কি বলতো, আমার যে এই চার্জারটা আছে, ঠিক আছে, মানে এই যে চার্জিং ক্যাপটা আছে, মানে পয়েন্টে যেটা দিয়েছে সেটাতে আমি এই ফোনটা চার্জ করবো। এটা হচ্ছে 5000 mAh ব্যাটারি। এখন আছে হচ্ছে 46, ঠিক আছে, মানে হাফ আছে অলরেডি। দেখা যাক এটা কত মিনিটে মানে 50% চার্জ করতে পারে। আর ওই জন্য একটা iPhone 16 কেবল নিয়ে এসেছি একটা দাদার কাছ থেকে ধার নিয়ে। আগে ট্রাই করবো, মানে ঘুরে বেড়াবো, দেখবো কতক্ষণ লাগে। ফাইনালি চার্জ হচ্ছে। এটা মানে একটা নিয়ম আছে, তোমার কিন্তু ইঞ্জিনটা চালু রাখতে হবে, না হলে কিন্তু চার্জ হবে না। চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগোবো। গাইস আমার বাইক স্টার্ট করে 1 মিনিট মাত্র হলো, এখানে ভাই 50% চার্জ করে দিয়েছে। হ্যাভি ফাস্ট কিন্তু। চলো চলো একটু সামনে থেকে ঘুরে আসবো আমরা। এখনো পর্যন্ত আমার চার্জিং 10 মিনিট হয়েছে। 10 মিনিটে চার্জ করেছে 10%। ভাই সাব। আর এখন ভাই যেতে যেতে হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি মুরাতিপুর রোডে। জানি না, আমাদের কোনো স্টপেজ নেই, ঠিক আছে, যেখানে ইচ্ছা দাঁড়াবো। বৃষ্টি হলে রেনকোট মানে সব কিছুই নিয়ে এসেছি, সমস্যা কিছুতেই হবে না। কি সুন্দর রোড ভাই। এটা হচ্ছে আমাদের বাদশাহী SH7 বা যা কিছু বটে ভাই, 114। ক্যামেরা লেন্সে পানি ভরে গেছে ভাই সাহেব, যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন দেখো আমাদের করণীয় রেনকোট। ভাই বাইক চালাতে সব থেকে আরাম হচ্ছে বৃষ্টির সময়, যদি তুমি একা থাকো সেই এনজয়। আবার ক্যামেরাতে করে দাও, সেই এনজয় ভাই, রিল্যাক্স যেতে পারবে। মুরাদপুর চলে এসেছি, মানে আস্তে আস্তে আসছিলাম, তাহলে ভাই আধ ঘন্টায় বর্ধমান চলে যায়। তো চার্জ হচ্ছে 65, মানে এদিকে কত ছিল 47, 46, 16 আর 5 হিসাব করলাম 21। ভাই তাহলে এখন বসেছি কী বলে এটা আলীনগর। আর এখানে আমাদের চার্জ হয়েছে 10টা পর্যন্ত আমার মোবাইল চার্জ হয়েছে 75, মানে এখানে 25% বাকি। আরও কিছুক্ষণ চালানোর পর এখানে হয়েছে 79, মানে আর 21। বাড়ির দিকে যাচ্ছি, আর আধা ঘন্টার মতো লাগবে। দেখা যাক কতক্ষণ লাগে 100% চার্জ করতে। খাইয়েছে এখনো পর্যন্ত 88% হয়েছে, এখন 12% বাকি আছে। তো এখান থেকে খাবো, তারপর আবার মানে এখান থেকে বাড়ি যেতে বাইকে যদি যায়, যদি টার্নিং, এটা 5 মিনিট লাগবে, বাট 10 কিলোমিটার আসবে। নতুন হয় তো গাড়িটা, বাইকের ব্যাটারি থেকে আমার ফোনটা চার্জ হচ্ছে এখন 92%, মানে 50% চার্জ হতে টোটাল সময় লেগেছে 1 ঘন্টা 5 থেকে 10 মিনিট।